দেখো 11 দাগের একের ম্যাথটা কি বলছে যে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই কত হয় লিখি। তাহলে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। দেখো দেয়া আছে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81 টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো 27কে আমরা ভাঙছি, 3 9 27, 3 3 9, তার মানে 27 মানে কত, 3-এর কিউব, মানে 3কে গুণ করলে আমরা 27 পাচ্ছি। তাহলে এখানটা আমরা কি লিখছি, 27-এর জায়গায় আমরা লিখছি 3 কিউব টু দি পাওয়ার হচ্ছে এক্স। এবার দেখো 81কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 27 81, 3 9 27, 3 3 9। তাহলে দেখো 4টে 3 গুণ করলে আমরা 81 পাচ্ছি। তাহলে 81-র জায়গায় আমরা এখন কি লিখব, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x, আর এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4y। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে সেটা হয় এক্স টু দি পাওয়ার এম এন, মানে এটা এর সাথে গুণ হয়ে যায়। তাহলে এখানে এটা এর সাথে গুণ হয়ে গেল, এখানে এটা এর সাথে গুণ হয়ে গেল। তাহলে দেখো এই 3 আর এই 3 উঠে যাচ্ছে, তাহলে 3x সমান কত আসছে, 4y আসছে। এবারে দেখো এক্সের নিচে আমি ওয়াইকে নিয়ে আসছি, তাহলে এক্স বাই ওয়াই সমান 4-এর নিচে আমি 3কে নিয়ে যাচ্ছি, 4 বাই কত আসছে, 3 আসছে। তাহলে এখান থেকে আমি এক্স ইজ টু ওয়াই সমান কত পেলাম, 4:3। তাহলে এখানে এক্স ইজ টু ওয়াই কত এলো, 4:3 এলো। পরের ম্যাথটা দেখো, দুয়েরটা আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত হয় হিসাব করে লিখি। দেখো প্রথমে আমরা অঙ্কটা কষে নিলাম, আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আছে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এটা কিসের সূত্র আছে, এটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা সমান কত হয়, 4ab হয়। এখানে এ এর জায়গায় কত আছে, দেখো এ এর জায়গায় আছে 5 টু দি পাওয়ার 5 আর বি এর জায়গায় দেখো 0.01 আছে, তাহলে এখানে কত হয়, 4ab হয়। তাহলে এখানে হবে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01, এটা ইকুয়ালস টু হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে দেখো কত আসছে, 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, এই দশমিকটা তুললে কত হবে, 1/100 হবে। কেন 1/100 হলো, দেখো দশমিক আছে দুঘর আগে, তাহলে আমরা 1কে 100 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। তাহলে এটা সমান কত, 5 টু দি পাওয়ার এক্স। 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু এই 100কে আমরা লিখতে পারি 25 ইন্টু 4, 4 25-এ 100, এটা সমান 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে এখানে আসছে কত, 5 টু দি পাওয়ার 5 বাই 25, 25কে আমরা লিখতে পারি কত, 5 স্কোয়ার। তাহলে এই 25-এর জায়গায় আমরা কি লিখলাম, 5 স্কোয়ার, কারণ 5কে দুবার গুণ করলে আমরা 25 পাবো। তাহলে এটা সমান 5 টু দি পাওয়ার এক্স। বা এটাকে আমরা লিখতে পারি, দেখো 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2, এটা সমান 5 টু দি পাওয়ার এক্স। এটা কেন লিখতে পারছি, দেখো আমরা জেনেছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয় যদি এমটা এনের থেকে বড় হয়। তাহলে দেখো এম থেকে এন কখন বিয়োগ হবে, যদি এমটা এনের থেকে বড় হয়। এখানে দেখো 5 মাইনাস 2 কেন করলাম, কারণ 5টা 2-এর থেকে বড়, সেই জন্য আমরা এটা করলাম। তাহলে এখানে আসছে 5q ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এই 5 উঠে গেল, তাহলে আসছে 3 সমান এক্স বা এক্স সমান 3। তাহলে এখানে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 3। দেখো 11 দাগে 3-এর ম্যাথটা এটা আছে, এখান থেকে কি করতে হবে, এক্সের মান কত হিসাব করে লিখতে হবে। দেখো 11 দাগের ম্যাথটা এটা আছে, প্রথমে আমি কি করছি, 3 ইন্টু 27-এর জায়গায় লিখলাম 3q। কেন লিখলাম, দেখো 27কে যদি আমি ভাঙি তাহলে 3 9 27, 3 3 9, মানে 3কে গুণ করলে আমি 27 পাচ্ছি, সেই জন্য 27-এর জায়গায় কি লিখলাম, 3q। বাইরে যেমন এক্স ছিল রেখে দিলাম। একইভাবে 9-এর জায়গায় আমি লিখছি 3 স্কোয়ার, দুটো 3কে গুণ করলে 9 পাই, তাহলে এখানে বাইরে যেমন x প্লাস 4 ছিল রেখে দিলাম।
এবার আমরা কি করছি 3 ইন্টু 3 টু দি পাওয়ার এই তিনটাকে এক্সের সাথে গুণ করলাম, তাহলে 3x। একইভাবে এই দুইটাকে এর সাথে গুণ করলাম, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 4। এটা কেন করলাম দেখো, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন হয়, এটা এর সাথে গুণ হয়ে যায়, সেই জন্য আমরা এটা করলাম। এবার দেখো 3-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এখানে 3-এর মাথায় কি আছে 3x আছে। এবার আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়, অর্থাৎ গুণ আকারে থাকলে পাওয়ারটা কি হয় যোগ হয়, কিন্তু এটাকে একই হতে হবে। তাহলে এখানে কি দেখো এটা আর এটা একই আছে, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা যোগ হবে। তাহলে এখানে কত আসছে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x, আর এখানে কি আসছে 3 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2x প্লাস 4 2 8। এবার দেখো এই 3 উঠে গেল, তাহলে 1 প্লাস 3x ইকুয়ালস টু 2x প্লাস 8 হলো। এখানটা 1 কেন হলো বোঝা গেছে, কারণ এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এই একটা 3x এর সাথে যোগ হলো। 3x এর দিকে 2xকে নিয়ে আসছি, তাহলে প্লাস 2x এইদিকে এলে মাইনাস 2x হয়ে যাবে, আর 8-এর দিকে আমরা 1কে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 1 ওইদিকে গেলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে 3x থেকে 2x বাদ দিলে x হবে, আর 8 থেকে 1 বাদ দিলে 7 হবে। তাহলে x এর মান কত আসছে, অতএব x এর মান 7। 11 দাগে 4-এর ম্যাথটা কি আছে দেখো, 11 দাগে 4-এর ম্যাথটা এটা আছে, এর মান কত হিসাব করে লিখতে বলেছে। দেখো এটাকে আমি লিখতে পারি কি, 1কে আমি লিখতে পারি 1 স্কোয়ার, আর 64কে আমি লিখতে পারি 8 স্কোয়ার, আর এখানে যেমন 1/2 ছিল রেখে দিলাম। এটা কেন পারি দেখো, 64-র জায়গায় আমরা 8 স্কোয়ার কেন লিখলাম, 8 দিয়ে 64কে ভাগ করলে কত হচ্ছে 8 8 64, অর্থাৎ দুটো 8 গুণ করলে আমরা 64 পাচ্ছি, সেই জন্য আমরা 64-র জায়গায় লিখলাম 8 স্কোয়ার। একইভাবে 1 স্কোয়ারে 1কে দুবার গুণ করলে একই পাবো, সেই জন্য 1-এর জায়গায় লিখলাম 1 স্কোয়ার। এবার দেখো এখানে কত আছে, এটাকে আমি কি লিখতে পারি 1-এর 8 তার স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি এটা, কারণ আমরা কি জেনেছিলাম, আমরা জেনেছিলাম x/y টু দি পাওয়ার m সমান, যেখানে ওয়াইটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ পাওয়ারটা যদি একই থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, পাওয়ারটা একই ছিল, সেই জন্য 1/8 টু দি পাওয়ার 2 করে দিলাম। এবার কি আসছে দেখো, এখানে আসছে এই দুইটা এই 1-এর 2-এর সাথে গুণ হবে, তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু হাফ আসছে, এটা যেমন ছিল রেখে দিলাম। এখানে আসছে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 1-এর 8 আসছে। দেখো এটা সমান আমরা লিখতে পারি 1-এর 8 টু দি পাওয়ার হচ্ছে 1/3, এটা মানে কি, এটা মানে হচ্ছে টু দি পাওয়ার 1/3। এবারে দেখো 1-এর 8কে আমরা কি লিখছি 1-এর কিউব 2-এর কিউব টু দি পাওয়ার 1/3। এটা কেন লিখলাম, কারণ দেখো 1কে আমি 3 বার গুণ করলে 1ই পাবো, আর 2কে আমি 3 বার গুণ করলে 8 পাবো, সেই জন্য 1-এর কিউব বাই 2-এর কিউব লিখলাম। এটা সমান আমরা কি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার কিউব, মানে আমরা পাওয়ারটাকে একেবারে লিখতে পারি, আর বাইরে যেমন 1/3 ছিল রেখে দিলাম। এই 3-এর সাথে এই 1-এর 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 1-এর 3, এটা কেটে গেল, তাহলে আসছে কত 1-এর 2। দেখো 11 দাগের 5-এর ম্যাথটা কি আছে, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লিখতে বলেছে। দেখো আছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার 3-এর কিউব মানে কত 27। দেখো এবার আমরা কি লিখছি 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, এটা সমান আমরা কি জানি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3, তার মানে কত আসছে 3 টু দি পাওয়ার 9 আসছে। তাহলে দেখো এখানে এই নিধানটা কি এক, মানে এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে এর পাওয়ারটা বেশি এর পাওয়ারটা কম, তাহলে এটা এর থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখছি, যেহেতু এটা গ্রেটার দেন হচ্ছে এটা, সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি এটা এর থেকে বড় হবে, তাহলে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটা গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 হচ্ছে বৃহত্তর।